একবার মহারাজ এক ডাকাত ছিল। সেই ডাকাত যখন নিজের প্রাণকে এবার সহ্যশালী হয়েছে, সেই ডাকাত তার পুত্রকে ডাকলেন, শোন বাবা। এবার যখনই তাকে ডেকেছে, সেই পুত্রকে ডাকাতে সঙ্গে সঙ্গে এসেছে, বলো বাবা কি কথা। শোন, আমরা তো ডাকাত নাকি, আমাদের কিছু কার্য রয়েছে, আমাদেরকে কোনো কিছু নিয়ম ফলো করে চলতে হয়। যেমন আমরা হলাম বৈষ্ণব, বৈষ্ণবদেরকে কিছু নিয়ম ফলো করে চলতে হয়, মানুষদেরকে কিছু নিয়ম ফলো করে চলতে হয়, অফিসের নিয়ম রয়েছে, স্কুলের নিয়ম রয়েছে, সবকিছুর একটা নিয়ম রয়েছে। কিন্তু এই ডাকাতিরও যে নিয়ম হয় সেটা আমি প্রথমবার জানলাম। এবার সেই ডাকাত তার সন্তানকে ডেকে বলতে, শোন বাবা, আমাদের কিছু নিয়ম রয়েছে। বাবা কি নিয়ম? বলে সর্বপ্রথম আমাদের হচ্ছে কখনো সত্য কথা বলবি না, যদি সত্য কথা বলে তোর বিনষ্ট হয়ে যাবে, তোর ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে বাবা, আমি কোনোদিন সত্য কথা বলবো। ঠিক আছে। আমার দ্বিতীয় কথা হচ্ছে এটা যে কখনো হরি কথা, কখনো ভাগবতীয় কথা, কখনো শাস্ত্র সম্বন্ধিত কথা শ্রবণ করবি। আর যদি এইসব কথা শ্রবণ করিস তো তোর বিনাশ হবে। ঠিক আছে বাবা, আমি কখনো হরি কথা, ভাগবতীয় কথা এসব শ্রবণ করবো না। আর আমার তৃতীয় শর্ত শোন, তৃতীয় শর্ত হচ্ছে আমাদের আরাধ্যা দেবী মহাকালী, তার সামনে কিন্তু কখনো মিথ্যা কথা বলিস না। যদি তার সামনে মিথ্যা কথা বলবি তো তোর বিনাশ হয়ে যাবে। মহারাজ এই তিনটে কথা বলে ডাকাতের গোবিন্দায় নমঃ। এবার মহারাজ ছেলে তো আরো বড় হয়ে আরো চুরি ডাকাতি মহারাজ যা ইচ্ছা তাই, কারো ছেলেকে ধরে কুয়োর মধ্যে ফেলে দেয়। মহারাজ রাস্তার মধ্যে বণিক যাচ্ছে, ধন সম্পদ সব লুট করে তাকে মেরে ফেলে দেয়। বাবারও বাবা হয়ে যায়। এবার সেই ডাকাত চুরি বিদ্যা মহাবিদ্যা যদি করি না ধরা, এটাই তো। তো সেই চোর একদিন কিন্তু ধরা পড়ে গেছে, আর পাবলিকের মার কেওড়াতলা পার, এমন মার খেয়েছে মহারাজ, চোখ মুখ একদম লাল হয়ে গেছে। সবাই বলছে তুই চুরি করেছিস, তোকে বলে রাজার কাছে নিয়ে যাবো। মহারাজ তাকে সবাই ধরাধরি করে রাজার কাছে নিয়ে যাবে। এবার রাজা মনে মনে চিন্তা করছে, কোন নির্দোষকে তো দোষী দিতে পারি না, সে তো নির্দোষ, নাকি সে চুরি করেছে তা তো আমি ছিলাম না, আমি জানি না। তাকে জিজ্ঞাসা করছে, কিরে তুই চুরি করেছিস? বলে না বাবা, আমি চুরি করিনি। সত্যি সত্যি বল, যদি চুরি করেছিস, তুই যদি সত্যি বলে দিস তোকে ছেড়ে দেব। বলে না, আমি চুরি করিনি। আর বলছে যদি কোন রকম জানতে পারি যে তুই চুরি করেছিস, তবে তোকে আমি শুলে চড়াবো। শুল মানে বুঝছেন তো মহারাজ, আগেকার দিনে মাথার মধ্যে একটা বড় সূত্র অস্ত্র ভাল্লা যাকে বলে সেটা থাকতো, তার উপরে জীবন্ত মানুষকে বসিয়ে দেওয়া হতো। যেমন যেমন দিন যেত সে তড়তে তড়তে তার মৃত্যু হয়ে যেত, সেটাকে বলা হতো শুল। তোকে শুলে চড়িয়ে দেবে। এবার এই কথা শ্রবণ করে সে তোমার পিতার কথা মনে পড়ছে। পিতা বলেছে সত্য কথা বলিস না, সত্য কথা যদি বলিস তো তোর বিনষ্ট হয়ে যাবে। বলে ঠিক আছে, আমি চুরি করিনি। বারবার একটাই কথা, পিতা আমি চুরি করি না। এবারে যখন বারবার বলছে, রাজা মশাই মনে মনে চিন্তা করছেন যে এইভাবে বাগে আনা যাবে। আমি শুনেছি যে ডাকাতরা মা কালীর সামনে কিন্তু সত্য কথা বলে। কি করা যায়? মহারাজ ডাকাতকে জঙ্গলের মধ্যে এক রাজার ঘর ছিল, সেই ঘরের মধ্যে এক রাজারই সেফাইকে মা কালী সাজিয়ে সেই ঘরের মধ্যে রাখা হয়েছে। এবার ডাকাত সেই জঙ্গলের মধ্যে হাত পা বেঁধে সেফাইদের মধ্যে নিয়ে যাওয়া যাচ্ছে। আর সেই জঙ্গলের পথে পাশের এক গ্রামে ভাগবত কথা হচ্ছে। পাঠক মশাই বর্ণন করছেন,
যে যখন আপনি ভগবানকে সাক্ষাৎ রূপে দর্শন করবেন, দেখুন এটা আমাদের সকলের জানা দরকার যে যখন ভগবানকে দেখতে পাবো তাকে কিভাবে পাবো। ভগবান কখনো মাটির মধ্যে দাঁড়ান না, ভগবান সবসময় মাটি থেকে কিছুটা উপরে থাকে। দ্বিতীয়, ভগবানের কখনো চোখের পাতা নড়ে না, চোখের পাতা নড়ে না। আর তৃতীয় হলো ভগবান কখনো ছায়া হয় না। এই কথাটা কেন জেনে রাখা দরকার, এখন তো মহারাজ কলিকাল, আর কলিকালে কে ভগবান আর কে সেজে চলে এসেছে বোঝা যাবে না, তার জন্য এই তিনটি জেনে রাখা দরকার। এবারে ডাকাত বারবার দেখছে যেখানে কথা চলছে, সে বারবার কানের মধ্যে হাত দেয়, না না শুনবো না, না না শুনবো না। মহারাজ যখন বারবার বলছে শুনবো না, কোন রকম এই তিনটা শব্দ তার কর্ণের মধ্যে চলে গেছে যে ভগবান কখনো মাটিতে দাঁড়ান না, ভগবানের চোখের পাতা নড়ে না, আর ভগবানের কখনো ছায়া হয় না। এই তিনটে দেখেই সে মহারাজ তার কর্ণে যখনই প্রবেশ করেছে, এবার সিপাহীগণ তাকে নিয়ে সেই ঘরের মধ্যে ভরেছে। সেখানে স্বয়ং মা কালী ধারণ করে নিয়েছে। মাকে দেখে সঙ্গে সঙ্গে ডাকাত চরণে পড়ে গেছে। মা যখনই চরণে পড়েছে, প্রথমেই চরণে তার নজরে গেছে, আর তার সেই চেতনা হয়েছে যে আসবার সময় আমি কিন্তু শুনেছিলাম যে ভগবান কখনো মাটির মধ্যে দাঁড়ান না। আর মহারাজ দেখছে মা কালীর মাথা, মা কালীর পা, সবকিছুই যখন আপাদমস্তক দেখলো, দেখছে মা কালীর মহারাজ চোখের পাতাও নড়ছে, মা কালীর পাও মাটিতে রয়েছে, মা কালীর ছাও রয়েছে, ভগবান নয় নকল ভগবান। মহারাজ সঙ্গে সঙ্গে বলে দিল আমি চুরি ডাকাতি করি না। রাজা মশাইও তাকে ছেড়ে দিল। তো নামের প্রভাব একটা ডাকাতকে যদি উদ্ধার করতে পারে, তো আমাদের মতো অধমকে কেন করতে পারে না, একবার ভেবে দেখুন। এই তিনটা শব্দের জন্য সেই ডাকাত সেদিন থেকে হরিভক্ত হয়ে গেল, যে আমার পিতা আমাকে ভুল বলেছিল যে ভগবানের কথা শুনলে বিনাশ হয়ে যায়, আজ তো আমি বিনাশের মুখ থেকে বেঁচে গেছি। বলে ভগবান